আপনি ফরজ নামাজ জামাতে পড়ুন বা একাকী পড়ুন, ওয়াক্তের মধ্যে হোক বা কাজা হোক, প্রত্যেক নামাজি ব্যক্তি, মুকিম, মুসাফির, প্রত্যেক ব্যক্তিকে, শহরের বাসিন্দা হোক বা গ্রামের বাসিন্দা হোক, যেখানেই থাকুক না কেন, সবার উপর ফরজ নামাজের পর এই আইয়ামে তাশরিকের জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই আইয়ামে তাশরিকের যেই দিনগুলো, এগুলোর মধ্যে একবার আইয়ামে তাশরিকের তাসবিহ পাঠ করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ওয়াজিব। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করে থাকে আইয়ামে তাশরিক কখন? আইয়ামে তাশরিক হচ্ছে জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের সময় পর্যন্ত, আসরের নামাজ পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় আইয়ামে তাশরিক। 9 তারিখ ফজরের নামাজের পর থেকে, জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত যে সময়টা, এটাকে আইয়ামে তাশরিক বলা হয়। আইয়ামে তাশরিকের একটি জিকির আছে, জিকিরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত প্রত্যেক ইমানদার মুমিন মুসলমানকে আইয়ামে তাশরিকের তাসবিহ পাঠ করা ওয়াজিব। ফরজ নামাজের পরে পুরুষেরা উচ্চ স্বরে এই তাকবীর পাঠ করবে, আর নারীরা নিজে শুনে মতো আস্তে আস্তে তাকবীর পাঠ করবে। আপনি ফরজ নামাজ জামাতে পড়ুন বা একাকী পড়ুন, আপনি ফরজ নামাজ জামাতে পড়ুন বা একাকী পড়ুন, ওয়াক্তের মধ্যে হোক বা কাজা হোক, প্রত্যেক নামাজি ব্যক্তি, মুকিম, মুসাফির, প্রত্যেক ব্যক্তিকে, শহরের বাসিন্দা হোক বা গ্রামের বাসিন্দা হোক, যেখানেই থাকুক না কেন, সবার উপর ফরজ নামাজের পর এই আইয়ামে তাশরিকের জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই আইয়ামে তাশরিকের যেই দিনগুলো, এগুলোর মধ্যে একবার আইয়ামে তাশরিকের তাসবিহ পাঠ করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ওয়াজিব। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এখন তো আমরা জানিও না কখন আইয়ামে তাশরিক আসতেছে, কখন যাচ্ছে। যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে তাকবীর পড়া ভুলে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করা যদি ফরজ নামাজের পর কেউ ভুলে যায়, যখনই স্মরণ হবে, যখনই আপনার মনে আসবে, তখনই আদায় করে দেওয়া ওয়াজিব। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আর যদি এই ওয়াজিব আপনার থেকে ছুটে যায়, এই ওয়াজিব যদি আপনি আদায় না করেন, আপনাকে আল্লাহর কাছে তাওবা করতে হবে। প্রশ্ন হয়েছে এই আইয়ামে তাশরিক চালু হয়েছে কিভাবে? আইয়ামে তাশরিকের এই তাসবিহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাসবিহ আসলো কিভাবে? বুখারী শরীফের এক্সপ্লাউন্ডার আল্লামা বদরুদ্দিন আইনি তিনি বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবে করছিলেন, ঘটনা অনেক লম্বা, আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরিল আমিন আলাইহিস সালামকে একটি দুব্বা নিয়ে, জান্নাত থেকে একটি দুব্বা নিয়ে প্রেরণ করেছিলেন। হযরত জিবরিল বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের সেই আবেগ আমি বুঝতে পারছিলাম, আমার মনে হচ্ছিল আমি পৌঁছানোর আগে আগে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হযরত ইসমাইলকে জবাই করে দিবেন। জিবরিল আলাইহিস সালাম বলছেন, আমি আশঙ্কা করছিলাম আমি আসার আগে আগে, আমি দুব্বা নিয়ে জান্নাত থেকে পৌঁছার আগে আগে ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র ইসমাইলকে জবে করে দিবেন। আল্লাহর খলিল আল্লাহর প্রেমের মধ্যে এত বিভোর ছিল, আল্লাহর প্রেমের মধ্যে এত মগ্ন ছিল, আমার মনে হচ্ছিল তিনি আমি পৌঁছার আগে আগে জবে করে দিবেন। তো হযরত জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে নামার সময় এই তড়িঘড়ি দেখে ইব্রাহিম আলাইহিস সালামের, জিবরিল আলাইহিস সালাম চিৎকার করে জুড়ে জুড়ে বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কানে পৌঁছলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে দেখলেন হযরতে জিবরিল, সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম জান্নাতি একটি দুব্বা নিয়ে আসমান থেকে নাজিল হচ্ছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালামের মুখের মধ্যে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই তাসবিহ পাঠ করলেন, ওই যে জবাই হচ্ছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবার মুখে এই তাসবিহ যখন শুনলেন, হযরতে ইসমাইল আলাইহিস সালামের চোখ খুললেন, হযরত ইসমাইল আলাইহিস সালামের চোখ খুললেন। চোখ খোলার পরে ইসমাইল আলাইহিস সালাম দেখতে পেলেন আসমান থেকে জিবরিল আমিন একটি জান্নাতি দুব্বা নিয়ে নাযিল হচ্ছে। তখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলে উঠলেন, ওয়ালিল্লাহিল হামদ,
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য উচ্চ আওয়াজে বলি না তো এই তিনজনের মুখের মধ্যে এই তাসবিহ উচ্চারিত হয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আইয়ামে তাশরিকের মধ্যে এই তাসবিহটা অবশ্যই পাঠ করবেন। যত বেশি পাঠ করতে পারেন তত বেশি সওয়াব। কিন্তু প্রত্যেক মুসলমান নরনারীর উপর এই 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত, আসরের নামাজের পর পর্যন্ত একবার পড়া সেটা ওয়াজিব।